ওয়েলকাম। তোমরা সবাই হ্যারি পটারের নাম শুনেছ না? হ্যাঁ, আমি জে.কে. রাউলিংয়ের অমর সৃষ্টি হ্যারি পটারের কথাই বলছি। এবং তোমরা দেখেছ হ্যারি পটারের হাতে সবসময় একটা ম্যাজিক স্টিক থাকে এবং এই ম্যাজিক স্টিকটা ঘুরিয়ে হ্যারি পটার বলে চেঞ্জ, অমনি তার চারপাশের সব কিছু চেঞ্জ হয়ে যায়। কিংবা ধরো একজন ম্যাজিশিয়ানও তার সামনের সমস্ত কিছু এক মুহূর্তে ভ্যানিশ করে দিতে পারে। কি মজা হতো বলো তো তোমাদের হাতে যদি এরকমই হ্যারি পটারের কোনো জাদুদণ্ড বা ম্যাজিশিয়ানের মতো ভ্যানিশ করার ক্ষমতা থাকতো। হ্যাঁ, এরকমই একটা জাদুদণ্ড আছে ইংরেজিতে। এর নাম হচ্ছে টেন্স। যদি তুমি ঠিক মতো শিখতে পারো তাহলে কি অনায়াসেই ইংরেজি পড়তে, লিখতে এবং বুঝতে পারো। তাহলে আর দেরি কেন, চলো আমরা টেন্সটা বুঝতে চেষ্টা করি এবং টেন্সকে সত্যি সত্যি বানিয়ে ফেলতে পারি হ্যারি পটারের সেই ম্যাজিক স্টিক। ডিয়ার ওয়ান্স, শুরু করার আগে আমি তোমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। আমি তোমাদের সেই সময়কার কথা বলবো যে সময়টায় আমি নিজে স্টুডেন্ট ছিলাম। মনে আছে আমি তখন পার্ট 1-এ ইংরেজি নিয়ে পড়ছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। একদিন সন্ধ্যায় রোজকার মতো আমি ইংরেজি নিয়ে পড়তে বসেছি এবং আমার মনে আছে সেদিন আমি পড়ছিলাম D.H. লরেন্সের সানস অ্যান্ড লাভার্স এই বইটি। আমি রিডিং পড়েই যাচ্ছি। পড়তে পড়তে হঠাৎই আমার চোখের সামনে আলোই আলো হয়ে উঠল। আমি ততক্ষণে আবিষ্কার করে ফেলেছি প্রত্যেকটা লাইনের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের এক সিস্টেমেটিক ছন্দ এবং প্রত্যেকটা লাইনের মধ্যে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের এক নিখুঁত বোঝাপড়া। এবং আমি সেই মুহূর্তে ভাবলাম এই তাহলে টেন্স। এবং তারপরই আমি টেনে নিলাম আরেকটা বই, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, এবং সেখানেও দেখলাম প্রত্যেকটা লাইনের মধ্যে সেই নিখুঁত বোঝাপড়া, সেই নিখুঁত বুনন। সেদিনের টেলিগ্রাফ পত্রিকাটা আমার কাছেই ছিল। আমি হাত বাড়িয়ে টেনে নিলাম দি টেলিগ্রাফ কাগজটা। একদম তাই, দি টেলিগ্রাফ কাগজের প্রত্যেকটা ইংরেজি লাইনের মধ্যে একই রকম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটের অপূর্ব এক বুনন। তারপর জানো, পড়া থামিয়ে এবার আমি ভাবতে বসলাম। 5 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত এতদিন তো এই ব্যাপারটা টের পাইনি। এতদিন আমিও আর 5 জনের মতো কিছুটা আন্দাজে, কিছুটা মুখস্থ করে আর কিছুটা ঈশ্বরের নামে লিখে ইংরেজি পরীক্ষাগুলো পাশ করেছি। আজ একই আমি আবিষ্কার করলাম। আমার জীবনে এ এক রেনেসাঁস। চোখের সামনে খেলে যেতে লাগলো আমার নিজের ইংরেজি লেখায় ভুলগুলো। আর ভুলগুলোকে আবিষ্কার করার পরই মনে হলো কেউ আর আমায় ঠেকিয়ে রাখতে পারবে না। সত্যিই কেউ আর আমায় ঠেকিয়ে রাখতে পারেনি। এরপর একের পর এক সাকসেস আসতে থাকে আমার জীবনে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম এবং সত্যিই আর পিছু ফিরে তাকাতে হয়নি। এরপর যখন আমি পড়ানো শুরু করি তখন একদম গোড়ার দিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত অসংখ্য ছাত্রছাত্রীদের চোখে দেখেছি মুগ্ধ দৃষ্টি। আমার চোখের আলো শেষ পর্যন্ত আমি পেরেছি ছাত্রছাত্রীদের চোখে পৌঁছে দিতে। আজ আমার মনে হয় এই টেন্স নয়, আলো এক অলৌকিক জাদুকাঠি, যা সবার চোখে ছুঁয়ে দেওয়া খুব দরকার। এবং আমার বিশ্বাস আমি তোমাদের সবার চোখে সেই জাদুকাঠিটা একদিন ছুঁয়ে দেবই। চলো এবার শুরু করি। টেন্স আসলে কি? না, টেন্স নামটা শুনেই ভিডিওটা স্কিপ করে এগিয়ে যেও না। টেন্স শব্দটা শুনলেই যাদের অস্বস্তি তৈরি হয় তাদের বলছি, আর তোমাদের দোষ দেওয়াও যায় না। বাবারে, টেন্স মানেই গম্ভীর মুখের এক ইংরেজি মাস্টারমশাই, হিজিবিজি, ক্লান্তিকর, দুর্বোধ্য ইংরেজি গ্রামার, আর মনে মনে ইষ্টনাম জপ। এবারের পরীক্ষাটা কোনো রকমে উতরে দিও ঠাকুর। দূর বোকা, এটা গ্রামার বই নাকি? অমন দুঃখ মুখ করে তাকিয়ে থেকো না প্লিজ। আরে, হ্যারি পটারের সেই জাদুদণ্ড পেতে গেলে কেউ দুঃখ পায় জীবনে শুনিনি। আচ্ছা, তুমি এখন কি করছো? আরে, তুমি তো এখন আমার ভিডিওটা দেখছো। এখন মানে কি নিশ্চয়ই জানো। চলো দেখা যাক। এখন
এই এখনটাকে যদি আমি বিশ্লেষণ করি, দেখো এখন মানে এই ক্ষণ, অর্থাৎ এই ক্ষণ মানে এই সময়, আর এই সময়কেই আমরা বলি বর্তমান। হ্যাঁ, আর এই বর্তমানকেই ইংরেজিতে খুব সহজ করে আমরা বলি প্রেজেন্ট। ওকে, সময় এক মজার জিনিস। ইংরেজিতে ভীষণ গম্ভীর একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ কিনা সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ব্যাপারটা কেমন জানো? এই ধরো তুমি ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে ঢুকছো, কিন্তু সিঁড়ি বেয়ে প্ল্যাটফর্মে উঠতে না উঠতেই ট্রেনটা ছেড়ে গেল। তোমার মুখে তখন একটাই কথা, ইস আরেকটু আগে যদি আসতে পারতাম। ট্রেনটা কি পাজি না? একটু ভেবে দেখো তো, আসলে ট্রেনটা পাজি না সময়টা পাজি? সময়টাই পাজি। ট্রেন তো ঠিক সময়ে ছেড়েছে, দেখলে তুমি কি বোকা। ব্যাস এবার ভাবতে বসো, কেন জুতোটা খুঁজে পেতে দেরি হলো, কেন আরেকটু পা চালিয়ে তুমি হেঁটে আসলে না, আর সেজন্যই তো তোমার সময়টা বেশি লেগে গেল। আর ট্রেনটা মজা কি জানো? এই জন্যই তো বলেছিলাম টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেখো সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করেনি, তুমি কিছুতেই আর আগের ট্রেনটাকে ধরতে পারবে না। যে সময় চলে যায় তাকে আর কিছুতেই ফিরিয়ে আনা যায় না। তাই অতীতের কথা আর ভাববো না। অতীত হলো অতীতই, ইংরেজিতে বলে পাস্ট ইজ পাস্ট। তাহলে দেখো সময়ের এক ধরনের ভাগ হলো অতীত সময়। আমরা নতুন একটা সময় পেলাম, অতীত সময়। অতীত তাহলে কি? যা চলে গেছে, অর্থাৎ যাকে তুমি আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবে না। এবং এই অতীতের ইংরেজি নাম হচ্ছে পাস্ট। কেমন? অতীতের ইংরেজি পাস্ট। তাহলে দেখো যে সময়টাকে আমরা অতীত বলছি, অর্থাৎ সেই সময়টা আমরা কিন্তু আর ফিরিয়ে আনতে পারি না। যাকগে বাদ দাও। হ্যাঁ, এখন যেন তুমি কি করছো? আরে তুমি তো এখন আমার এই ভিডিওটা দেখছো। আচ্ছা, ভিডিওটা দেখা একটু থামিয়ে গুনগুন করে একটা গান গাও তো দেখি। আরে গাও না, এই তো বেশ ভালোই গাইছো। একটা জিনিস লক্ষ্য করলে, বেশ ভিডিও দেখছিলে, ভিডিও দেখতে দেখতে হঠাৎ গান গেয়ে উঠলে, তাই না? তাহলে দেখো এই সময়টায় তুমি যা করছো তা ইচ্ছে করলেই বদলানো যায়। বদলানো যায় না কিন্তু অতীতকে। তাহলে বদলানো যায় এই সময়টার নাম কি? আরে বাবা, এটাই তো বর্তমান। কিছুক্ষণ আগে আলোচনা করলাম না? বর্তমান হলো, আরেকবার দেখো, এই মুহূর্ত যা তুমি করো বা করছো। তাহলে ইংরেজিতে বর্তমানকে কি বলে? কিছুক্ষণ আগে বলেছি প্রেজেন্ট। মজার ব্যাপার কি জানো? আমরা বর্তমানকে ইচ্ছে করলেই বদলাতে পারি। যেমন তোমার ক্লাসমেট এখন খেলা করছে, সে বই নিয়ে বসতে পারে। যারা অলসভাবে বসে আছে তারা কাজ করা শুরু করে দিতে পারে। কিন্তু গভীর দুঃখের ব্যাপার, বেশিরভাগ মানুষ বর্তমানকে না বদলে অতীতকে বদলানোর চেষ্টা করে। তুমি বহু ছেলে মেয়েকে বলতে শুনবে, ইস আরেকটু পড়াশুনো করলে আমি ভালো করে রেজাল্ট করতে পারতাম। কিন্তু জেনে রাখো, অতীতকে বদলানো যায় না। টাইম মেশিনে চড়ে হয়তো বদলানো যায়, সে আর এক মজার গল্প, আরেক দিন বলবো। হ্যাঁ, তোমার ট্রেন আসেনি এখনও? আচ্ছা, আসবে। আসবে তো? ওহো, তুমি তো টাইম টেবিলে দেখেই নিয়েছো যে কখন আসবে। তারপরে তো নাও আসতে পারে। ধরো হঠাৎ ট্রেন ধর্মঘট শুরু হলো, ট্রেনে হয়তো ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে গেল, ঝড়ে গাছ পড়ে লাইনটাই আটকে গেল। দেখো আমরা আশা করতে পারি ট্রেন আসবে, কিন্তু শিওর নই, কারণ একটু পরে কি ঘটবে আমরা কেউ আগে থেকে দেখতে পাই না। বুঝতে পেরেছো? এই দেখো না, তুমি তো ভেবেছিলে বাড়িতে বসে যে নির্দিষ্ট সময়ের ট্রেনটা ধরবে। তুমি কি পারলে না তো। তাহলে যা কিছু আনসার্টেন, তাও একটা সময়ের ভাগ, যে সময়কে আগে থেকে দেখা যায় না। আচ্ছা, এইভাবে আমরা আরেকটা নতুন সময় পেলাম। সেই সময়টাকে কি বলে? ভবিষ্যৎ। ইংরেজিটা মনে করো দেখি। ইয়েস, ফিউচার।
আচ্ছা, জিজ্ঞেস করলে না তো ফিউচারকে কি বদলানো যায়? চট করে বদলানো যায় না। শুধুমাত্র যারা প্রচণ্ড আত্মবিশ্বাসী, সব সমস্যাকে মোকাবিলা করার ক্ষমতা রাখে, একমাত্র তারাই কিন্তু ফিউচারকে বদলাতে পারে। এবার আমরা রিক্যাপ করব, এতক্ষণ যে অংশগুলো পড়লাম একবার দেখে নিই। তাহলে সময়ের 3টে ভাগ। অতীত সময় কি করে বুঝব? যে সময়কে আর ফিরে পাওয়া যায় না। কেমন? দুই, তাহলে অতীত সময় কি? যে সময়কে আর ফিরে পাওয়া যায় না। বর্তমান সময় এখন যা করা হচ্ছে, এখন যা করা হচ্ছে। আর 3, ভবিষ্যৎ সময়। ভবিষ্যৎ সময়, ভবিষ্যৎ সময় কাকে বলবো? যে সময় এখনো আসেনি, যে সময় এখনো আসেনি। তাহলে আমরা ক্লিয়ারলি 3টে সময় পেয়ে গেলাম। তুমি জানতে সময় তার আবার এত ভাগ? বাপরে! জেনে রাখো, হিন্দিতে সময়কে বলে ওয়াক্ত, আর ইংরেজিতে সময়কে বলে টাইম বা আওয়ার। সময়ের আরেকটা বাংলা আছে, তা হলো কাল। আমরা অতীত আর বর্তমান এই দুটো কালকে দেখতে পাই, ভবিষ্যৎ দেখতে পাই না। সমাজে জানো তো, কিছু কিছু মানুষ দাবি করেন যে তারা নাকি ভবিষ্যৎকে দেখতে পান। তারা মানুষের ভবিষ্যৎ দেখে সে কথা বলেও দিতে পারেন। দেখো তো তাদের চিনতে পারো কি না? তাহলে এইবার আমরা একটু দেখে নেব টেন্স বন্ধুটি তোমার কোথায় গেল? এই তো। এইবার আমরা দেখি টেন্সের অর্থ কি। টেন্সের অর্থ হচ্ছে, দেখো, টেন্সের অর্থ কি বললাম? কাল। টেন্সের অর্থ হলো কাল। কাল মানে সময়। দেখো, একদম কাল মানে সময়। সুন্দর না? একটা ছন্দ দেখো, কাল মানে সময়। অতএব টেন্স মানে সময়। কি সুন্দর দেখো, মিলে গেল না? অতএব টেন্স মানে সময়। এবার এসো এই পুরো ব্যাপারটা চট করে একবার ছকে দেখে নিই। অর্থাৎ টেন্স 3 প্রকার। টেন্স দেখো, পাস্ট অতীতের কথা বলে, প্রেজেন্ট বর্তমানের কথা বলে, ফিউচার ভবিষ্যতের কথা বলে। এইবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংরেজিতে কিছু লেখার সঙ্গে টেন্সের সম্পর্ক কি? এই তো না, সম্পর্ক আছে। এই সম্পর্কটাই তো তোমায় ধরতে হবে। সম্পর্ক না বুঝলে তো তোমার ভারী অস্বস্তি হবে। যেমন ধরো, তোমার বাবা তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি সম্পর্কে তোমার কাকা, দাদা, ভাই বা কে বুঝতে না পারলে তো ভারী অস্বস্তি, তাই না? এসো দেখি, আমরা যখন কোনো কথা বলি বা লিখি, লক্ষ্য করলে দেখবে সেই কথাটি একটা সময়ের কথা বলে, সব সময়। যেমন আমি এখন ট্রেনে যাচ্ছি, দেখো তো যে কথাটা বলছে সে এখন অর্থাৎ বর্তমানের কথা বলছে। অতএব এই সময়টির নাম বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স। আবার আমি আগের ট্রেনটা ধরতে পারিনি, এটা অতীত সময়ের কথা, তাই এই সময়টির নাম অতীতকাল বা পাস্ট টেন্স। তারপর আমি কিছুক্ষণ পর হাওড়া স্টেশনে নামব, ঘটনাটা ঘটেনি, কিছুক্ষণ পরে ঘটবে, তাই এই সময়টির নাম ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। ডিয়ার ওয়ান্স, আজকে এই পর্যন্ত থাক। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো
প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও। এর পরের অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতো বাই।